নমস্কার, তুয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা তো সবাই মোটামুটি বানাতে পারি, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ অসাধারণ। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে 3টে মিডিয়াম সাইজের আলু এখানে দিয়ে দিয়েছি। চিকেন কষায় সাধারণত আলু দেয়া হয় না, তবে দিলে ভালোই লাগে খেতে। এখানে আলুতে হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা এখানে প্রায় হয়েই গেছে। আলুগুলোকে বেশ লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলো উঠিয়ে নেব। কড়াইয়ে তেল আছে, তাতেই একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ দিয়ে 1 চা চামচ গোটা জিরে, একটু চিনি দিলে বেশ টেস্টটা অন্যরকম হয়। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে কড়াইয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজগুলি হালকা বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে, নইলে পেঁয়াজ না গললে চিকেন কষা খেতে খুব একটা ভালো লাগে না। এখানে দেখুন পেঁয়াজগুলি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে 2 চা চামচের থেকে একটু বেশি আদা রসুন পেস্ট এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর তেল ভাসছে উপরে, তার মানে মশলা প্রায় কষানো হয়েই গেছে। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, দিয়ে দিলাম। এখানে 400 গ্রামের মতো মাংস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন এবং সরিষার তেল দিয়ে 15 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে জল বেরিয়েছে। এই চিকেন কষা খেতে খুব ভালো লাগে। এখানে আমি 6 টুকরোর মতো ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম দিলে এর একটা আলাদা গন্ধ আসে, খুব ভালো লাগে। ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দেবেন। চিকেন প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি যে আলুগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। দেখুন মাংস আর আলু প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালোভাবে মাংস কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাংস কষানো হয়ে গেলে দেখুন উপরে সুন্দর তেল ভাসছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। 2 কাপের মতো জল এখানে দিয়ে দেব।
জল দিয়ে আর একটু আমি নুন দিয়েছিলাম, আপনারা স্বাদ মতো দেবেন। ভালো করে ঢাকা দিয়ে দেবে। ঢাকা খুলে দেখুন জল প্রায় অনেকটাই কমে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং 1.5 চা চামচের মতো কাসুরি মেথি হাতেতে ভেঙে দিয়ে দেব। এই কাসুরি মেথি দেওয়ার জন্য চিকেনের স্বাদ অসাধারণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে